নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট্ট ভিডিও করছি। আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে। কমেন্টটা এইরকম যে অঙ্কিত সাহা 9731। ভাই, তোমার কাছে একটা সাজেশন নেওয়ার ছিল। আমি 29 এজের, রানিংয়ে 1600 মিটার 9.52 থেকে 54 নিচ্ছে, মানে 9 মিনিট 52 সেকেন্ড থেকে 54 সেকেন্ড নিচ্ছে, হচ্ছে না। আর নিঃশ্বাস নিতে গেলে গলা শুকিয়ে যাচ্ছে। তুমি যেই টিপস দিতে উপকার হতো। আমি প্রায় 2 উইকস ধরে রান স্টার্ট করলাম। তো অঙ্কিত ভাই বলি বলছি, আমরা প্রায় সেম এজের। তুমিও না, তোমার মতো এরকম অনেকেই আমাকে কমেন্ট করে আমার পুরনো ভিডিওগুলো, পুলিশের সময়কার ভিডিওগুলোতে, কিন্তু সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। ব্যাপারটা হচ্ছে, তুমি রান শুরু করেছো প্রায় 2 সপ্তাহ হয়েছে, মানে এই কমেন্টটা যবে থেকে করেছো তুমি। তো 2 সপ্তাহে তুমি অনেকটাই বেশি আমার মতো এক্সপেক্ট করে ফেলছো। মানে কিছু ছেলে বা মেয়ে থাকে যাদের জেনেটিক্স ভালো, তারা কয়েকদিনে রান ক্যাচ করে ফেলে, কিন্তু ম্যাক্সিমামেরই একটু সময় লাগে। বিশেষ করে যারা প্রথম থেকে অনেক দিনই হয়তো খেলাধুলা করেনি বা অনেক দিন কোনো টাচে নেই, ফিজিক্যাল কোনো রকম এক্সারসাইজ বা কিছু টাচে নেই, তাদের আরও বেশি সময় লাগে। তো এটা নিয়ে সেরকম অত ভাবার কিছু নেই। মাত্র 2 সপ্তাহ হয়েছে, তুমি আরও প্র্যাকটিস করো। যেরকমভাবে তুমি করছো সেইভাবে প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকো। আমি জানি না কীভাবে হয়তো রানিং করছো 2 সপ্তাহ কেন, তুমি এখন যেহেতু কোনো রকম রানের সামনে তো কিছু নেই যতটা সম্ভব আমি জানি, তো 2 মাস টাইম নাও। 2 মাস টাইম নিয়ে তুমি দৌড়াও, রান করো, তারপরে দেখো তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট কতটা আসছে। সব থেকে বড় কথা, মানে খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করো না যে খুব তাড়াতাড়ি সহজে কিছু হয়ে যাবে, কারণ মেন মানে তোমরা পয়েন্টটাই তোমরা মিস করে যাচ্ছ অ্যাকচুয়ালি। মানে এই যে রান আমরা কেন করছি, যে প্র্যাকটিসটা করছি, তার কারণ যাতে একটু আমাদেরকে মেন রানের সময় যখন পিইটি হবে, তখন যাতে আমাদেরকে একটু কম কষ্ট করতে হয়। তোমাদের মাথার মধ্যে যদি এটা কেউ ঢুকিয়ে দিয়ে থাকে যে পিইটির সময়, পুলিশের হোক যারই হোক, খুব সহজেই আমি রানটা ক্লিয়ার করে ফেলবো উইদাউট কোনো রকম এফোর্ট বা কোনো রকম কষ্ট ছাড়া, তাহলে কিন্তু এটা তোমরা ভুলই ভাবছো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। তার কারণ অনেক আছে, সেটা পরে অন্য কোনো ভিডিওতে বলবো, কিন্তু এইটুকু মাথায় রাখো, পিইটির সময় তোমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মানে অবস্থা খারাপ করেই দৌড়াতে হবে, ম্যাক্সিমাম চান্স সেটাই। তো সেই জন্য হচ্ছে তোমাদের এই দিনের পর দিন রান করে প্র্যাকটিস করা, যাতে সেই কষ্টটা একটু কম হয়। কিন্তু কষ্ট হবেই, কষ্ট আছে বস, মানে এটা তোমাকে মেনে রাখতেই হবে। কষ্ট ছাড়া কিছু হবে না। ট্রেনিংয়ের মাধ্যমে কষ্ট সহ্য ক্ষমতাটাই তোমার বাড়বে, যাতে তুমি কষ্টটা সহ্য করে তুমি দৌড়াতে পারো, সেটা বাড়বে তোমার আরও। আর যেখানে কষ্ট সেইখানেই কিন্তু গ্রোথ, মনে রাখবে। উইদাউট মানে কষ্ট করে তুমি কোনোদিন গ্রো করতে পারবে না, বা মানে নিজের এবিলিটি আরও বাড়াতে পারবে না। তুমি এক জায়গায় থাকবে। মানে আজ হয়তো তুমি 8 মিনিটে রানটা কমপ্লিট করছো কি 9 মিনিটে করছো, তো তোমার সিম্পলি লজিক কি বলে, তুমি যদি সেটাকে 6 মিনিটে আনতে হয়, তোমাকে আরও জোরে দৌড়াতে হবে। আরও জোরে দৌড়াতে গেলে তোমার তো আরও বেশি কষ্ট হবে, স্বাভাবিকই এটা। কিন্তু ওই কষ্টটা সহ্য করেই তোমাকে দৌড়াতে হবে, ওটাই অভ্যেস করতে হবে তোমাকে দিনের পর দিন। তাতে করে কি হবে না, পিইটির সময় তোমার ওই কষ্ট সহ্য ক্ষমতাটা এমন জায়গায় দাঁড়িয়ে যাবে যে সেইখানে তুমি ইজিলি বলতে নট যে মানে কষ্ট হবে না, কষ্টটা তুমি মোটামুটি সহজেই সহ্য করে ফেলবে। তো যারা ভাবছো, অনেকেই এরকম কমেন্ট করে আমাকে দেখেছি যে দাদা এই 1 সপ্তাহ হলো রান শুরু করেছি, 2 সপ্তাহ হলো রান শুরু করেছি, 3 সপ্তাহ হলো রান শুরু করেছি, কিন্তু আমার কিছুতেই রানের টাইম কমছে না, কিছুতেই আমি মানে রান ফিনিশ করতে পারছি না টাইমের মধ্যে, গা হাত পা ব্যথা করছে। তো এরকম অনেক কমেন্ট আসে। সবাইকেই বলছি, নিজেদের মধ্যে ওই মেন্টাল স্ট্রেংথটা তৈরি করো যে সব যাই হয়ে যাক কেন আমি রান ছাড়বো না, রানটা প্র্যাকটিস করে যাবো। তারপরে দেখবো অ্যাটলিস্ট 2 মাস তো করো ভাই, 2 মাস 3 মাস করো, তারপরে দেখো না নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। কারণ তুমি যদি প্র্যাকটিস করো, এটা হবেই হবে, আমি কথা দিলাম। যেটা আজকে তুমি 9 মিনিট 52 সেকেন্ড বলছো, যাই করছো, মানে যে সময় ফিনিশ করছো, 2 মাস পরে দেখবে ওই টাইমেও যদি তুমি ফিনিশ করো, দেখবে অনেক ইজিলি ফিনিশ হয়ে যাচ্ছে। ওই টাইমে আগে ফিনিশ করতে তোমার যতটা কষ্ট হতো তত কষ্ট হচ্ছে না। তখন কি করবে, তুমি টাইমটা কমিয়ে আনবে, তখন দেখবে আবার একটু কষ্ট হবে। কয়েকদিন করতে করতে ওই কষ্টটা আবার তোমার মানে ইজি হয়ে যাবে, আবার একটু কমিয়ে আনবে, তাতে আবার একটু কষ্ট বাড়বে। তো যতটা তুমি কম সময়ের মধ্যে করতে চাইছো, তো তত কষ্ট তোমার বাড়বে, স্বাভাবিক। এটা মানে কি বলবো, সরল সম্পর্ক। তো যাই হোক, প্র্যাকটিস করতে থাকো। এত তাড়াতাড়ি ভেবো না, রেজাল্টের আশাটা এত তাড়াতাড়ি করো না, এটা আমি বলছি। আরও প্র্যাকটিস করো, এবং কীভাবে প্র্যাকটিস করতে হবে তারও কিছু ভিডিও আমার আগেকার আছে, অনেক প্লেলিস্ট করা আছে আমার চ্যানেলে, ঢুকে তোমরা দেখতে পারো, সেখানেও কিছু আছে। এবং আমি পারলে হয়তো নতুন করে আবার ওই সেম ভিডিও হয়তো আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। আরও যদি এরকম মানে টুকটাক মাঝে কমেন্টস পাই, তাহলে সেগুলো ভিডিওতেই উত্তর বলে দেবো, কারণ অতটা টাইপ করে কাউকে বোঝানো সম্ভব নয়, এগুলো ভিডিওতে বলতেই বেশি সুবিধা। তো যাই হোক, ভিডিওটা তাও বলতে অনেকটাই বড় করে ফেললাম। তো যাই হোক, আর বেশি সময় নেব না তোমাদের। অন্যান্য কিছু তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করতে পারো, আমি পারলে হয়তো ভিডিও করে উত্তর দিয়ে দেবো। তো চলো, সবাই ভালো থাকো, পরে দেখা হবে আবার।